আসসালামাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত 2026 এর অধ্যায় 1 পৃষ্ঠা 12 মানে হচ্ছে কয়েকটি অঙ্ক আছে, সেগুলো আজকে আমরা সমাধান করব। তো এগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক। এখানে কিছু এই যে দেখো শর্ত দেওয়া আছে, কি ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে ও ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করতে বলেছে। তার মানে কি, আপনাকে একটা সংখ্যার ভাগফল এবং ভাগ শেষ কিন্তু বের করে কিভাবে ভাগ করে, কিন্তু এখানে বলেছে কি ভাগ না করে কিন্তু খুব সহজেই মানে ভাগফল এবং ভাগশেষ বের করা যায়, সেটার আমরা নিয়মটা শিখব। ভাজকের শেষে যে কয়টা শূন্য থাকবে ভাজ্যের ডান দিক থেকে সেই কয়টা অঙ্কই কি হবে, ভাগ শেষ হবে। আবার বলছি, ভাজকের শেষে যে কয়টা শূন্য থাকবে ভাজ্যের ডান দিক থেকে সেই কয়টা অঙ্ক ভাগ শেষ করতে হবে। দেখো এখানে যেমন ভাজ্যের শেষে দুইটা শূন্য আছে, এখানে ভাজ্যের যে এই যে শেষ মানে একক দশক এই মানে এই দুইটা, এখানে দুইটা শূন্য থাকলে এই দুইটা মানে ডান দিক থেকে এই দুইটা অঙ্ক তোমার ভাগশেষ হবে। আর বাকি যেইগুলো ঘর মানে অঙ্কগুলো বাকি থাকবে সেই অঙ্কগুলো তোমার ভাগফল হবে। এটা তুমি এখন এটা পরীক্ষা করে দেখতে পারো যে 100 দিয়ে সম্পূর্ণটাকে ভাগ করে দেখতে পারো, এই যে এটা কিন্তু ভাগফল হবে আর এটা ভাগশেষ। আর আচ্ছা, এখানে ভাগশেষে যে বাম পাশে শূন্য আছে, সেক্ষেত্রে শূন্য কিন্তু কোনো মানে ভ্যালু নেই, তাহলে শুধু ভাগশেষ হবে কত, 5। তাহলে আমরা এখানে লিখব ভাগফল 926 ভাগশেষ 5। ওকে, এরপরে এটা দেখো, এখানে আমাদের ভাজকের শেষে একটা শূন্য আছে, তার মানে ভাজ্যের ডান দিকে এক ঘর যে ডিজিটটা থাকবে সেটাই আমাদের ভাগশেষ। আর ভাগশেষটাকে কি করতে বলছে, নিচে দাগ দিতে বলছে। তাহলে এখানে আমাদের এইটুকু ভাগশেষ আর ভাগফলটাকে বৃত্ত দিতে হবে, তা এইটা আমাদের ভাগফল। বুঝতে পেরেছ? আবার বলি, ভাজকের শেষে যেই কয়টা শূন্য থাকবে ভাজ্যের ডান দিক থেকে সেই কটা ডিজিট সেই কটা অঙ্ক ভাগশেষ হবে আর বাকি অঙ্কগুলো ভাগফল হবে। আবার এটা বোঝায়, এটা ভাজকের শেষে এখানে দুইটা শূন্য আছে, এটা ভাজ্য, তাহলে এখানে দুইটা শূন্য আছে, তার মানে ভাজ্যের ডান দিক থেকে দুইটা অঙ্ক ভাগশেষ হবে। এখানে 2 এবং 3 মানে 32 ভাগশেষ হবে, আর এই যে বাকি এই অঙ্কগুলো ভাগফল হবে। ভাগফল 7, 2, 8 ভাগশেষ 32। এগুলো ঠিক তাই, এগুলো কিন্তু আমরা এই যে যখন ভাজকের শেষে শূন্য থাকবে তখন কিন্তু আমরা এই পদ্ধতিতে কিন্তু ভাগগুলো করতে পারি খুব সহজেই। দেখো এখানে ভাজকের সাথে একটা শূন্য আছে, ভাজকের শেষে একটা শূন্য আছে, তার মানে আমাদের ভাজ্যের শেষের একটা অঙ্ক কি হবে, ভাগশেষ হবে, আর বাকি অঙ্কগুলো ভাগফল হবে। এখানে তাহলে আমরা ভাগফল 53 আর ভাগশেষ 6। এখানেও ঠিক তাই, এখানে ভাজকের সাথে একটা শূন্য আছে, তাহলে আমাদের ভাজ্যের লাস্টের মানে প্রথম যে একক স্থানে যে অঙ্কটা সেটা ভাগশেষ হবে, আর বাকি 36 কি হবে, ভাগফল। এখানেও ঠিক তাই, দেখো ভাজকের সাথে আমাদের দুইটা শূন্য আছে, তাহলে এখানে ভাজ্যের শেষের দুইটা অঙ্ক ভাগশেষ হবে আর বাকি অঙ্কগুলো ভাগফল হবে। এটা এই যে এখানে ভাজকের সাথে দুইটা শূন্য আছে, এখানে ভাজ্যের শেষে দুইটা মানে একক এবং দশক স্থানের অঙ্ক দুইটা কি হবে, ভাগশেষ হবে, আর বাকি অঙ্কগুলো ভাগফল হবে। এখানেও ভাজকের শেষে দুইটা শূন্য আছে, তাহলে ভাজ্যের শেষের দুইটা অঙ্ক আমাদের কি হবে, ভাগশেষ, আর বাকি অঙ্কগুলো ভাগফল। এটা দেখো, এটাও কিন্তু ভাজকের শেষের দুইটা অঙ্ক শূন্য, তার মানে আমাদের ভাজ্যের শেষের দুইটা অঙ্ক কি হবে, ভাগশেষ, আর বাকি অঙ্কগুলো ভাগফল। এই যেটা ভাগফল হবে সেটাকে কিন্তু কি বলেছে, বৃত্ত দিয়ে আমরা বুঝিয়ে দেব, আর যেটা ভাগশেষ সেটা আমরা আন্ডারলাইন করে বুঝিয়ে দেব। তো এইভাবে তোমরা ভাগফল আর ভাগশেষটা লিখে দেবে। তো আশা করি এই সহজ অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, এগুলো তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকো তাহলে কিন্তু আবার কমেন্ট করে দিও। এরপর দেখো ত্রিভুজের যে 7 নম্বর প্রশ্নটি দেওয়া আছে সেটা আমরা সমাধান করব। একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন। 1 বছরের ব্যবসায় তাদের
46,80,000 টাকা লাভ হলো। 1 নম্বর প্রশ্নটি করা হয়েছে কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ হলো। দেখো এখানে কিন্তু বলেছে 1 বছরে লাভ হয়েছিল হচ্ছে 46,80,000 টাকা, আর কিন্তু আমাদের প্রশ্ন করেছে কি 1 মাসে কত টাকা লাভ হয়েছে। এখানে তার মানে হচ্ছে কি বছর এবং মাসের সম্পর্ক দেওয়া আছে। তাহলে আমরা জানি 1 বছর সমান 12 মাস। তাহলে এই যে 12 মাসে লাভ হয়েছে কত, এত টাকা, এটা আমরা লিখব। দেখো 12 মাসে লাভ হয়েছে এত টাকা, সুতরাং 1 মাসে লাভ হয়েছে সেটা আমাদের অবশ্যই কি হবে, 12 মাসে যদি এত টাকা লাভ হয়, 1 মাসে যে 12 মাসে লাভ হলো এত টাকা, 1 মাসে লাভ হবে কি অবশ্যই কম, মানে হচ্ছে 12 গুণ কম হবে। কম যখন হবে তখন কি করতে হবে, ভাগ করে করতে হবে। আর এই ভাগটা দেখো লাস্টে কিন্তু 4টা শূন্য আছে, আমরা এই ভাগটা কিন্তু খুব সহজেই রাফ করে করতে পারি। এখানে মেইন যে অঙ্ক আছে 468, এই 468 নিয়েই কিন্তু আমরা সম্পূর্ণ ভাগটা করে ফেলতে পারবো। লাস্টের শূন্যগুলো আমরা রেখে দেবো। দেখো এখানে আমি কিন্তু শূন্যগুলো মানে তুলিনি, তোমরা চাইলে এইভাবে রাফ করতে পারো। এই যে 12 আর 46, এখানে 12 ঘরে নামতা 12 দুগুণ 24, 3 12 36, 4 12 48, 4 বার দিলে কিন্তু বেশি হয়ে যায়, তার মানে হচ্ছে আমাদের 3 বার দিতে হবে। 3 12 36, 3 12 36। এবার যদি আমরা বিয়োগ করি 0 আর হচ্ছে 1, আর বাকি রইল 8। এবার দেখো 108কে 12 দিয়ে কয়বার ভাগ করা যায়, এটা কিন্তু খুব সহজ। দেখো 108কে 12 ঘর তোমরা নামতা পারো, যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়ো। তাহলে 9 দুগুণে 18, তার মানে হচ্ছে 9 বার। দেখো 9 দুগুণে 18, 8 হাতে হচ্ছে 9 দুগুণে 18, 8 হাতে আছে আমাদের 1, 9 9 আর 1 কত 10। এই যে দেখো আমাদের এটা কিন্তু হয়ে গেল। এবার এই যে ভাগ, এটার সাথে কিন্তু আরও 4টা শূন্য ছিল, তার মানে হচ্ছিল এই যে এখানে আমরা হচ্ছিল 4টা শূন্য লাস্টে বসিয়ে দেবো। এই যে এখানে 3 9 আর এই যে 4টা শূন্য 1 2 3 4, তার মানে হচ্ছে প্রতি মাসে হচ্ছে এত টাকা লাভ হয়েছে। তো এটা গেল আমাদের 1 নম্বর। তোমরা যখন হচ্ছে লাস্টে যখন শূন্য থাকবে তখন কিন্তু এই ভাগগুলো কিন্তু খুব সহজেই তোমরা রাফ করে করতে পারো। এবার দেখো 1 বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে। 1 বছরের লাভ, আচ্ছা এখানে আমাদের 1 বছরের লাভ ছিল কত, এই যে উদ্দীপকে দেওয়া আছে 1 বছরের লাভ হচ্ছে 46,80,000 টাকা, আর কর্মচারীদের মধ্যে ভাগ করে দিতে বলছে 150 জন কর্মচারী। তার মানে 150 জন কর্মচারী পায় এত টাকা, আর একজন কর্মচারী কত টাকা পায় সেটা আমাদের বের করতে বলেছে। এই দেখো আমরা তুলেছি কি 150 জন কর্মচারী পাবেন এত টাকা, তাহলে একজন কর্মচারী অবশ্যই কি হবে, মানে এই যে 150 গুণ কম পাবে, 150 গুণ কম যেহেতু পাবে তাহলে হচ্ছে কি হবে, ভাগ হবে। আবার বুঝেছি 150 জন কর্মচারী যেই টাকাটা পায় একজন কর্মচারী, সেটা অবশ্যই কি হবে, তার অনেক মানে হচ্ছে 150 গুণ কম পাবে। কম যেহেতু পাবে তাহলে আমাদের ভাগ করে করতে হবে। আমরা এই ভাগটাকে এখানে করে ফেলবো। দেখো এই যে প্রথমে আমরা হচ্ছে তিন অঙ্ক নিয়ে যদি নেই তাহলে কত আসে, 468। 468কে 3 অঙ্ক মানে হচ্ছে 150 দিয়ে ভাগ করলে কত আসে, 150 একে 150, 150 দুগুণে 300, 3 150-এ 450। তাহলে এখানে আমরা হচ্ছে 3 দিলাম, 450 দিয়ে ভাগ করলে কত আসে 8, আর হচ্ছিল বিয়োগ করলে কত আসে 1। আর এখানে দেখো 18কে ভাগ করা যাবে না, তাহলে এখানে আমরা হচ্ছে একটা শূন্য নিতে পারি। শূন্য নিলে 180, তাহলে 180 মধ্যে 150 একবারই যায়, তাহলে এখানে কত আসবে 150। আমি রিয়েলি সরি, এখানে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। বিয়োগ করলে কত আসবে 30। এখন আবার আরেকটা শূন্য আমরা হচ্ছে নামাতে পারি, এই যে এখানে এই শূন্যটা হচ্ছে নামাবো। এই শূন্যটা নামালে এবার দেখো 150 দিয়ে 300কে ভাগ করলে 2 বার ভাগ করা যায়, তাহলে 300। এখানে আরও বাকি রয়েছে কি, এই যে আরেকটা শূন্য আমরা হচ্ছে নামাবো। একটা শূন্যকে আবার 150 দিয়ে ভাগ করলে 0 0 0, আরও একটা শূন্য কিন্তু আমাদের এই যে বাকি রয়ে গেছে, এই 100টা শূন্য। এখানে আবার 150কে দিয়ে শূন্যকে ভাগ করলে এখানে একটা শূন্য দেবে, এখানে একটা শূন্য দেবে। সো এই যে এখানে হচ্ছে এই যে ভাগফলটা 31,200, 31,200 টাকা। তার মানে হচ্ছে একজন কর্মচারী লাভ পাবেন হচ্ছে 31,200 টাকা। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে হবে। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং অবশ্যই পরবর্তী ভিডিও আপডেট পেতে হলে কিন্তু বর্ণালী একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো করবে। আল্লাহ হাফেজ।